আসসালামু আলাইকুম। ডিবি হারুন বিপ্লবসহ ২ শতাধিক পুলিশ চাকরি হারাচ্ছেন। তাদের মধ্যে আছেন একসময়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ। তালিকায় আছেন ডিএমপির প্রভাবশালী যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, প্রদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার কমিশনার রাজীব দাস, রওশানুল হক সৈকত এবং আরও অনেকে। গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে একজন ডিআইজি, ৭ জন অতিরিক্ত ডিআইজি, ২ জন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সহকারী পুলিশ সুপার, ৫ জন পুলিশ পরিদর্শক, ১৪ জন এসআই ও সার্জেন্ট ১৪ জন, ৯ জন এএসআই, ৭ জন নায়েক এবং ১৩৬ জন কনস্টেবল। এদের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গড় হাজির ৪৯ জন, স্বেচ্ছায় ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুপস্থিত সংখ্যা আরও বেড়েছে। তালিকায় থাকা মোহাম্মদ হারুন আর রশিদ সবসময় থাকতে চাইতেন পাদ পদবীর আলোয়। সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ তিনি বাংলাদেশে কি অপকর্ম করেছেন, মানুষের উপর নির্যাতন করেছে, তা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। মোহাম্মদ হারুন আর রশিদ সবসময় থাকতে চাইতেন পাদ পদবীর আলোয়। মারমুখী আচরণ ও বক্তব্যের কারণে ছিলেন আলোচিত। ২০১১ সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে লাঠিপেটা করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ওই সময় ছিলেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি। এর কিছুদিনের মধ্যে উপকমিশনার ডিসি হিসাবে পদোন্নতি পান। দায়িত্ব পান পুলিশের লালবাগ বিভাগে। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি অভিযানের সময় ছিলেন লালবাগের ডিসি। ওই সময় হেফাজতের তৎকালীন আমির মাওলানা আহমেদ শফিকে আটকে রাখেন লালবাগের একটি মাদ্রাসায়। তাকে হাজির হতে দেননি শাপলা চত্বরে, লালবাগ থেকেই তাকে পাঠিয়ে দেন চট্টগ্রামে। এই ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন মোহাম্মদ হারুন আর রশিদ। এরপর তিনি যোগ দেন গাজীপুর পুলিশ সুপার এসপি হিসাবে। দীর্ঘদিন সেখানে দায়িত্ব পালনের সময় হন ব্যাপক সমালোচিত। তারপরও তাকে দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জে। তো এখানে একটা বিষয় পরিষ্কার, আল্লামা শফি হেফাজত ইসলামের আমির, তাকে নিয়ে অভিযোগ তিনি কেন সমাবেশে যোগ দেননি। তো এখানে একটা বিষয় পরিষ্কার যে পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ তাকে সেখানে আটকে রাখা হয় এবং শাপলা চত্বরে তাকে যেতে দেওয়া হয়নি। এরপর তাকে বদলি করা হয় পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হিসাবে। সেখানে কর্মরত অবস্থায় ২০২১ সালে অতিরিক্ত ডিআইজি হন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি যোগ দেন যুগ্ম কমিশনার হিসাবে। ২০২২ সালে পদোন্নতি পান ডিআইজি। পদোন্নতির পর তিনি দায়িত্ব গ্রহণ করেন ডিবি প্রধান হিসেবে। গত বছর জুলাই বিপ্লবের সময় ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় তাকে বদলি করা হয় ডিএমপি সদর দপ্তরে। দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত কমিশনার হিসাবে। ওই বছর ৫ই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন পর থেকে পলায়ন তিনি, তার চাকরি যাওয়া এখন সময়ের ব্যাপার। এছাড়া অন্যান্য কর্মকর্তা তাদের চাকরি যাওয়ার সময়ের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।